তোমাদের বাড়ি যদি কেউ ফুলকপি না খেতে চায় তাহলে তোমরা এইভাবে ফুলকপি রান্না করে দিও। এখন শীতের শেষ, ফুলকপি কিন্তু কেউ খেতে চায় না। তুমি যদি এইভাবে রান্না করো সবাই চেটে পুটে খাবেই। চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। ফুলকপি আমি নিয়ে নিয়েছি, এবার ফুলকপিগুলো ছাড়াবো। ফুলকপি আবার খাবে না, এইভাবে রান্না করলে নিশ্চয়ই খাবে। এবার আমি মাথাটা কেটে প্রথমে বাদ দিয়ে দেব, তারপর আমি এক পিস বার করব। আমি বড় চাকুটা পারছিলাম না, আমি সবসময় এই ছোট চাকু দিয়ে কাজ করি, ওই জন্য আমার এইটাই ঠিক আছে। এইভাবে এই যে কেটে নেব। এই দেখো এইভাবে আমি একটা রিং পিস বার করব। এইভাবে একটা রিং পিস বার করে নিলাম। এই যে সব আমি রিং পিস সব করে নিয়েছি। কত সুন্দর রিং পিস হয়েছে। এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি। এইগুলো কোনো রকম সিদ্ধ করব, বেশি না, হালকা সিদ্ধ করব। কপিগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, সব তুলে নিচ্ছি। অল্প সিদ্ধ করলেই হয়ে যাবে। লাগবে আমার 4টে ডিম, আর সঙ্গে লাগবে 4টে বাটি। 4টে বাটি লাগবে, আর 4টে বাটিতে আমি তেল এইভাবে সব জায়গা লাগিয়ে দেব। এবারে ডিমগুলো আমি ফাটিয়ে দিয়ে দেবো হালকা লবণ। এবার আমি ভালো করে ফাটিয়ে এবার ওই তেল মাখানো বাটিতে এক পিস কপি দিয়ে, ফুলকপিটা দিয়ে এরপরে ঢেলে দেবো আমি। এইভাবে আমি প্রত্যেকটাই ঢেলে দেব ডিমগুলো। এই যে আমার 4টেতেই দেওয়া হয়ে গেল। এবারে ফুলকপি আর ডিমের উপরে দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি। এইভাবে আমি 4টেতেই দিয়ে দিলাম। আর দেবো একটু করে লঙ্কা কুচি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ওই বাটিগুলো দিয়ে দেব। এবারে আমি 15-20 মিনিটের জন্য এটাকে ঢেকে দেব। এদিকে আমি একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি জিরে, ধনিয়া, এদিকে মৌরি আর কটা গোলমরিচ। এটা একসঙ্গে আমি ভাজবো। এইটাই কিন্তু মশলা হবে, এইটার জন্যই রান্নাটা খুব সুস্বাদু হবে। মশলাটা আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। দেখবো আমার ডিমগুলো হয়ে গেছে নাকি। এই দেখো ডিমগুলো আমার হয়ে গেছে। বাটি আমি তুলে নিয়েছি, এবারে একটু ঠান্ডা হোক। এবারে যে মশলাটা আমি ভেজেছি ওইটা আমি মিক্সড করে নেব। মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। এবারে ঠান্ডা হয়ে গেছে, আমি এইভাবে তুলে নেব। কত সুন্দর উঠে গেছে। আমি এইভাবেই 4টে বাটি থেকে তুলে নেব। এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি তেল। দেখো কত সুন্দর উঠেছে। আমার গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে দিয়ে দেব। উল্টে দিচ্ছি। ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আবার এই দুটো দিয়ে দিচ্ছি। এই দুটো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। এগুলো কিন্তু শুধু খাওয়া যায়। ফোড়নের জন্য আমি নিয়েছি
এলাচ, দারচিনি, লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর সাদা জিরে এই দিয়ে দেবো আমি ফোড়নে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো, এখানে পেস্ট করা আছে আদা আর রসুন, এইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো। এই আদা রসুন পেস্টে বাটি একটু ধুয়ে জল দিয়ে দিচ্ছি মশলাটা যাতে আমার পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি। স্বাদটা আরেকটু সুন্দর করার জন্য হালকা চিনি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবারে আমি যে স্পেশাল মশলাটা করেছি এবার সেই মশলাটা আমি দিয়ে দেবো। আর দিয়ে দেবো কাসুরি মেথি। এবার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি গরম জল দিয়ে দেবো। এবারে একটুক্ষণের জন্য জলটা টকবক করে একটু ফুটুক। এবারে আমি এই ডিমগুলো দিয়ে দেবো, একটা করে দিয়ে দেবো। তরকারি আমার রেডি হয়ে গেছে। এবারে আমি একটু গরম মশলা দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু ধনিয়া পাতা। এবারে আমি একসঙ্গে ঢালবো না, ভেঙে যাবে, তাও আমার একটা ভেঙে গেছে, আমি একটা একটা করে তুলে নেব। ডিম আর ফুলকপিগুলো আমি আগে নামিয়ে নিয়েছি, এবার গ্রেভিটা দিয়ে দেবো। আমার ফুলকপি আর ডিমের রেসিপি রেডি। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে।